আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কামিজের গলা বক্রম দিয়ে সেলাই করবেন, কামিজের সাইড ফাড়া কিভাবে একদম সহজভাবে সেলাই করবেন এবং কিভাবে সেলাই করলে কামিজের সাইড ফাড়া কখনোই ছিঁড়ে যাবে না। তো বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি গলা কাটিং করে নিয়েছি। তো বক্রম দিয়ে সুন্দর করে গলা কাটিং করে নেওয়ার পরে এখানে আমি টুকরো কাপড় ছিল, তো কাপড়টাকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। বক্রমটাকে কাপড়ের উপর এভাবে করে বসিয়ে নিব। তো কাপড়টাকে আমি উল্টা সাইড করে নিয়েছি এবং বক্রমটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এখানে আমি দাগ করে দিব। তো এখানে আমি কয়েকটা দাগ করে দিব। এভাবে করে যখন আপনারা দাগ করবেন, আপনারা যা নতুন একদমই সেলাই কাজে নতুন, এভাবে করে দাগ করে নিলে এই দাগ বরাবর আপনারা যখন সেলাই করবেন সুন্দর করে বসিয়ে নিয়ে, তাহলে আপনাদের গলাটা একদম পারফেক্ট থাকবে, গলাটা ছোট বড় হবে না। তো এখানে আমি সুন্দর করে এই দাগ বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়, আমি প্রথমেই ইন্ট্রোতে বলে দিয়েছি, আমি বলবো যে ভিডিওটা না কেটে একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি খুব সহজভাবে সেলাই করে দেখিয়ে দিব। তো এখন এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি এবং সাইডের দিকের যে এক্সট্রা কাপড়গুলো আছে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। বক্রমের উপরে এখন সেলাইটা করতে হবে। তো সুন্দর করে আমি বক্রমের উপর সেলাইটা করে দিচ্ছি। তো বক্রম দিয়ে সুন্দর করে আপনারা এভাবে করেই গলাটা সেলাই করবেন। তো সুন্দর করে এখানে আমি রাউন্ড গলাটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে একটা গলা যেভাবে আমি তৈরি করে নিয়েছি, ঠিক ঠিক এইভাবেই আমি আরেকটা গলাও তৈরি করে নিয়েছি, মানে দুইটা গলায় একইভাবে তৈরি করে নিয়েছি। এখন মেইন পার্টটা নিয়ে নিয়েছি। মেইন পার্টের মিডিল পয়েন্টে এখানে আমাদের কাটিং করে নিয়েছি, যাতে করে এখানে সব কিছু দেখা যায় এবং দুই সাইডেও আমাদের কাটিংটা করা আছে। তো এভাবে করে এখন আমি গলাটা এভাবে করে মেইন পার্টের উপর বসিয়ে নিয়েছি। এখানে আমাদের গলাটা কিন্তু উল্টা সাইড এবং মেইন পার্টটা আমাদের সোজা সাইড করে নিয়েছি। তো এখন আমাদের এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে, তাহলে গলাটা একদম ঠিকঠাক থাকবে। আপনারা যারা নতুন সুন্দর সহজভাবে সেলাই করে নিতে পারবেন। এখন আমাদেরকে এভাবে করে সেলাই করে নিতে হবে। এখানে সেলাইটা বক্রমের উপর দেয়া যাবে না, একদম দিতে হবে কাপড়ের উপরে এবং একদম বক্রমের সাইড ঘেঁষে। তো এখানে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আটকে দিয়ে এবং সাইড বরাবর সুন্দর করে সেলাই করে নিলাম। তো এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন আমি ভিতরের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে এই ভিতরের দিকের এক্সট্রা কাপড়টা কাটিং করে নিব এবং কিছু অংশ বাদ রেখে বাকি অংশগুলো আমি এভাবে করে কাটিং করে ফেললাম। তো এখন এভাবে করে কেটে নেওয়ার পরে দেখেন সুন্দর করে আমাদের সেলাই হয়ে গেছে, কাটিং হয়ে গেছে। এখন আমরা এখানে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিব। তো এভাবে করে যখন আপনারা কাট বসাবেন তখন কিন্তু সেলাইটা কাটা যাবে না, কাটটা করতে হবে এই যে এক্সট্রা কাপড় আছে এক্সট্রা কাপড়ের উপরে। এখন এক্সট্রা সুতাটা কেটে নিলাম। এভাবে করে আমি উল্টে দিচ্ছি এবং উল্টে দিয়ে এখানে আমি সুন্দর করে বক্রমের উপর আবারও সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সুন্দর করে আপনাদের উল্টে দিতে হবে। আপনারা চাইলে সুন্দর করে নখের সাহায্যে এভাবে করে দেবে নিতে পারেন। তো এভাবে করে যখন আপনারা দেবে দিবেন তাহলে সুন্দর করে আপনাদের কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর হবে। তো এখানে সুন্দর করে আমি দেবে নিয়েছি আঙুলের সাহায্যে, নখের সাহায্যে। তো এখানে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো খেয়াল করবেন এখানে আমি সুন্দর করে এক্সট্রা যে বক্রমের পার্টটা আছে ওই বক্রমের পার্টটা মানে গলাটার উপর সেলাই করে দিলাম এবং এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি। এখানে একটা গলা যেভাবে আমি তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা গলা ওই একইভাবেই তৈরি করে নিয়েছি। খুব ভালো করে বসিয়ে দিতে হবে এবং নখের সাহায্যে এভাবে করে দেবে নিতে হবে। আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি বসিয়ে নিয়েছি, খুব ভালো করে আমি এখানে দেবে নিচ্ছি। তো এভাবে করে সুন্দর করে গলাটা তৈরি করার পর এখন আমাদের শোল্ডারটা অ্যাটাচ করতে হবে। আমি এখন দেখিয়ে দেব কিভাবে আপনারা একদম পারফেক্টভাবে শোল্ডারটা অ্যাটাচ করবেন। এখানে একটা পার্টকে আমি এভাবে করে সুন্দর করে সোজা সাইড করে নিয়েছি এবং গলার অংশটাকে খুলে নিয়েছি এবং পিছনের পার্টটা মানে যেই একটা পার্ট সোজা সাইডে নেবেন এবং অপোজিট আরেকটা পার্ট এভাবে করে উল্টা সাইড বসিয়ে নেবেন এবং সুন্দর করে একদম ধার ঘেঁষে এভাবে করে আমি যেভাবে বসিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন এবং এখানে একটা কাঁচা সেলাই দিয়ে নেবেন। তো এখানে সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি, সুতাটা কেটে নিচ্ছি।
তো এভাবে করে সুন্দর করে সেলাই করার পর এখন আপনাদের এভাবে করে উল্টে দিতে হবে। তো এখানে আমি বক্রমের যে এক্সট্রা পার্টটা আছে এই এক্সট্রা পার্টটা এই পার্টের উপরে সুন্দর করে উল্টে দিলাম। তো উল্টে দিয়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উল্টা সাইড। তো দেখেন এখানে সুন্দর পারফেক্টভাবে আমার শোল্ডারটা অ্যাটাচ হয়ে গেছে। তো একইভাবে আমি এখানে আরেকটা যে শোল্ডার আছে মানে কাঁধ আছে, একইভাবে এখানে প্রথমে একটা র সেলাই করে দিয়েছি এবং এভাবে করে এক্সট্রা যে বক্রমের পার্টটা উল্টে দিয়েছি এবং এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি। তো আপনারা কিন্তু ডাবল সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমার আরেকটা শোল্ডারও একইভাবে সেলাই করা কমপ্লিট এবং দেখিয়ে দিচ্ছি এখানে সুন্দর পারফেক্টভাবে কিন্তু আমাদের শোল্ডারটা সেলাই হয়ে গেছে। এটা হচ্ছে সোজা সাইড এবং এটা হচ্ছে উল্টা সাইড। তো আলহামদুলিল্লাহ এখানে আমি শোল্ডারটা সেলাই করা দেখিয়ে দিলাম। তো এভাবে করে শোল্ডারটা সেলাই করার পর এখন আপনাদের গলাটা যেহেতু আমি রাউন্ড শেপ করে নিয়েছি, এখানে আমি এখন একটা চাপ সেলাই বসিয়ে নিব। এভাবে করে আমি গোটা গলাটাতেই একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি যেভাবে ধরছি খেয়াল করবেন, আমি কিন্তু সুন্দর করে কাপড়গুলো আমার হাতের যে ডান সাইড মানে আমি যেই সাইডে আছি সেই সাইডে আমি সুন্দর করে টেনে নিচ্ছি এবং ধার ঘেঁষে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে চাপ সেলাই করার পর এখন ভিতরের দিকে যে এক্সট্রা যে গলার পোর্শনগুলো আছে সেই পোর্শনে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিব। এখানে আপনারা হাতের তুরপাইও করে দিতে পারেন। তুরপাই মানে হচ্ছে সুই সুতার সাহায্যে সেলাই করে দেয়া। তো এখানে আমি হাতে তুরপাই না করে এখানে আমি মেশিনের সাহায্যে সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে মেশিনের সাহায্যে যখন আপনারা সেলাই করবেন তখন জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হবে এবং সহজে ছিঁড়ে যাবে না। তো যাই হোক এখানে আপনারা হাতের তুরপাই করে দিতে পারেন, তাহলে সুন্দর করে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। এবং এখানে যখন আপনারা সেলাই করবেন তখন খেয়াল করবেন আমি কিন্তু সুন্দর করে হাতের সাহায্যে টেনে টেনে সেলাই করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সুন্দর করে আমার গলাটা তৈরি করা কমপ্লিট। এখন আমি সাইডের পোর্শনগুলো সেলাই করব। এখানে আমার সাইডের দিকের পোর্শনে সুন্দর করে কাট করে নেওয়া আছে, ঠিক আছে। তারপর আমি মেজারমেন্ট করে নিচ্ছি, আপনারা চাইলে মেজারমেন্ট করে নিতে পারেন। তো এখানে আমি মেজারমেন্ট করে নিলাম এবং এখানে আমার অলরেডি দাগ দেওয়া আছে এবং কতটুকু পরিমাণে এক্সট্রা অংশ বাদ রেখে এখানে আমি সেলাই করতে হবে। এখানে কিন্তু আমার সুন্দর করে কাট মানে ছোট ছোট যে কাটমার্ক করা আছে সেই কাটমার্ক বরাবর সুন্দর করে ধরে নিলেই কিন্তু আপনাদের বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিব। তো খেয়াল করবেন এখানে আমি একদম সাইড ফাড়া পর্যন্ত আগে সেলাই করে নেই। তো এখানে যেহেতু আমি একদম আমাদের যেখানে সাইড ফাড়াটা সেই সাইড ফাড়া পর্যন্ত এসে এখানে আমি নিচের দিক পর্যন্ত সেলাই করব। তো তার আগে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নিলাম, ঠিক আছে, সেলাইটাকে আটকে নিলাম। তো এখন আমি এখানে মেশিনের যে ডেনসিটিটা মানে সেলাইয়ের যে ডেনসিটিটা সেটা বাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে বাড়িয়ে নিয়ে এখানে আমি নিচ পর্যন্ত একটা র সেলাই করে দিব, মানে একটা কাঁচা সেলাই করে দিব। মানে আমার যতটুকু পর্যন্ত ফাড়ার অংশটা সেলাই করতে হবে ততটুকু পর্যন্ত আমি এখানে ফাড়ার নিচ পর্যন্ত যতটুকু পর্যন্ত সেলাই করতে হবে মানে ফাড়া রাখতে হবে, ঠিক আছে। ততটুকু পর্যন্ত আমি এখানে একটা কাঁচা সেলাই করে দিলাম। তো এখন আমি কেটে নিলাম এক্সট্রা সুতাটা। তো খেয়াল করবেন আমি উপর থেকে আমার ফাড়ার যতটুকু পর্যন্ত ততটুকু পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং নিচ থেকে আমি একটা কাঁচা সেলাই করে নিয়েছি। তো একইভাবে অপোজিট যে পার্টটা মানে অপোজিট যে সাইডের অংশটা সেই সাইডের অংশটা আমি উপর থেকে একদম ফাড়া পর্যন্ত সুন্দর করে একদম সেলাই করে নিব, সুন্দর করে সেলাই করে নিব যেভাবে আপনারা সেলাই করছেন, ঠিক আছে। তো এভাবে করে একদম ফাড়া পর্যন্ত আসার পর নিচের দিকে যে সাইড যে ফাড়ার অংশটা মানে সাইড যে ফাড়ার অংশটা আপনারা ফাড়া রাখবেন সেই অংশটা আপনাদের একটা কাঁচা সেলাই করে দিতে হবে এবং এখানকার ডেনসিটিটা মানে সেলাইয়ের ডেনসিটিটা একটু বড় বড় করে রাখতে হবে, ঠিক আছে, যেন আপনারা পরবর্তীতে খুলে নিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং আপনাদের বলে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজভাবে এখানে আমি বলবো কিভাবে আপনারা একদম সহজভাবে সাইড ফাড়া সেলাই করবেন। তো এখানে এক্সট্রা সুতাটা কেটে নিলাম। তো এভাবে করে আমার দুই সাইডেই সেলাই করা কমপ্লিট। তো এখন আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো সুন্দর করে সেলাই করে নিলাম। তো এখানে আমি সুন্দর করে যতটুকু পর্যন্ত আমাদের ফাড়া রাখতে হবে সেই পরিমাণ কাপড় এখানে আমি দাগ করে নিচ্ছি। তো এখানে দাগ করে নিয়ে এই যে কাপড়টা আমি সেলাই করে নিয়েছি এখানে আমি যেভাবে অ্যাটাচ করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে সেলাই করে নেবেন। তো এখানে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি
এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিব। তো খেয়াল করবেন আমি যেভাবে সেলাই করছি এখানে আপনারা ঠিক একইভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু ফাড়ার মানে সাইডে যখন ফাড়া রাখবেন তখন কিন্তু ফাড়াটা ছিঁড়ে যায় না। অনেকের কিন্তু সাইড ফাড়া সব সময় দেখি যে সচরাচর ছিঁড়ে যায়। তো এখানে এক সাইডে এভাবে করে সেলাই করার পরে এখন আমি আরেকটা সাইডে ওই একইভাবে সেলাই করে দিব। তো সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং একইভাবে অপোজিট যে আরেকটা পার্ট আছে ওই একইভাবে অপোজিট আরেকটা পার্টে এখানে আমি সেলাই করে নিচ্ছি। এখানে ঘুরিয়ে সেলাই করে দিলাম। আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর আমি কিন্তু দুই সাইডে একইভাবে সেলাই করে নিব। তো এখানে একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি দেখেন আমাদের সেলাইটা হবে এরকম, ঠিক আছে। তো একইভাবে আমি অপোজিট সাইডটাতেও একইভাবে সেলাই করে নিব। তো এভাবে করে সেলাই করার পরে এখন আমি এই যে সাইডের জন্য যে ফাড়া আমাদের সেলাই করতে হবে মানে সাইড ফাড়াটা তৈরি করতে হবে, এখন এভাবে করে আমি সুন্দর করে এক্সট্রা যে পোর্শনটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এক্সট্রা কাপড়টা, ঠিক আছে। এক্সট্রা কাপড়টা আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন এবং এখানে আপনারা সেলাই করে নেবেন। তো এখানে আমি দেখে দিচ্ছি একদম সহজভাবে কিভাবে আপনারা সাইড ফাড়া সেলাই করবেন। অনেকের সাইড ফাড়া সেলাই করতে গেলে সাইডের যে ফাড়ার অংশটা সেটা বাঁকা হয়ে যায়, একদিক সমান থাকলে আরেক দিক বাঁকা হয়, ঠিক আছে। আপনারা এভাবে যখন সেলাই করবেন তখন কিন্তু আপনারা একদম সহজভাবে সুন্দর করে সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন। আপনারা যারা নতুন তারা একদম খেয়াল করেন আমি কিভাবে এখানে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি, খুব ভালো করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে সেলাইটা একদম উপর পর্যন্ত করে নিব, যতটুকু পর্যন্ত আমাদের ফাড়া রাখতে হবে। তো যতটুকু পর্যন্ত ফাড়া রাখতে হবে সেখানে কিন্তু আমি একটা এক্সট্রা কাপড় সেলাই করে নিয়েছি। এভাবে করে যখন আপনারা এখানে কাপড়টা বসিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের সাইডের যে ফাড়া থেকে উপর পর্যন্ত মানে সেলাই পর্যন্ত কিন্তু ছিঁড়ে যাবে না। অনেকের কিন্তু ছিঁড়ে যায়, একদম সাইড ফাড়া থেকে উপর পর্যন্ত ছিঁড়ে যায়, ঠিক আছে। তো এখানে সুন্দর করে একইভাবে আমি এখানে অপোজিট যে পোর্শনটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি উপর থেকে এখন নিচ পর্যন্ত সেলাই করে দিব। তো সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো একইভাবে উপর থেকে নিচ পর্যন্ত মানে যেভাবে একটা সাইড সেলাই করে নিলাম ঠিক একইভাবে আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এবং সেলাই করে নিয়েছি। এভাবে নিচ পর্যন্ত সেলাই করার পর এখন আমি বলেছিলাম এখানে আমি একটা র সেলাই মানে একটা কাঁচা সেলাই করে দিয়েছি। তো এখন আমাদের এই যে মাঝখানের যে অংশটা সেই অংশটার যে সেলাইটা সেই সেলাইটা আমাদের খুলে নিতে হবে। এখানে যেহেতু আমি একদম বড় করে সেলাই করে দিয়েছিলাম, ঠিক আছে, বড় বড় মানে ডেন্সিটিটা একদম বড় রেখে এখানে সেলাই করে দিয়েছি। আপনারা এভাবে করে একটা স্পিন কাটার দিলে কিন্তু সুন্দর করে খুলে আসবে সেলাইটা, ঠিক আছে। এখানে আপনারা যখন এভাবে করে সাইড ফাড়া সেলাই করবেন তখন কিন্তু ফাড়াটা আপনাদের সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। আপনারা যারা নতুন তাদের জন্য আমার স্পেশালি এই ভিডিওটা করা। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাইটা খুলে নিয়েছি এবং এখানে দেখেন একদম সুন্দরভাবে আমাদের সেলাই হয়ে গেছে সাইডের ফাড়ার অংশটা এবং এখানে টানছি একদম ছিঁড়ে যাচ্ছে না, ইনশাল্লাহ ছিঁড়েও যাবে না, ঠিক আছে। তো এখন আমরা এখানে সাইডের দিকে একদম সাইড ঘেঁষে এখানে আমরা একটা সেলাই করে দিব। তো এখানে আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এখানে আপনারা আস্তে আস্তে সেলাইটা করবেন, এখানে ফিনিশিংটা ইনশাল্লাহ আপনাদের ভালো হয়ে যাবে যখন আপনারা আস্তে আস্তে সেলাই করবেন। সো আলহামদুলিল্লাহ একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনাদের সুন্দর করে সেলাই করতে হবে এবং এখানে 1 পয়েন্ট পরিমাণ এভাবে করে আপনাদের চলে আসতে হবে এবং একইভাবে এই যে অপোজিট যে সাইডের যে একদম সাইডের পোর্শনটা এভাবে করে আপনাদের সেলাই করে দিতে হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত। তো এখানে আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একদম সহজভাবে সাইড ফাড়া সেলাই করবেন। এটা একদমই নতুনদের জন্য, আর আপনারা যারা সাইড ফাড়া সেলাই করতে পারেন তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি সাইডের ফাড়ার অংশটা সেলাই করে নিয়েছি। দেখেন একদম কিন্তু সুন্দরভাবেই আমার সেলাইটা হয়ে গেছে। তো এখানে আয়রন করলে কিন্তু জিনিসটা অনেক বেশি একদম স্মুথ দেখাবে, একদম পারফেক্ট দেখাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করেই কিন্তু আপনারা সুন্দর করে সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে নিতে পারেন। তো এখানে একটা সাইড যেভাবে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটাও ওই একইভাবে আমি সেলাই করে নিব, একইভাবে ফোল্ড করে দিব, একইভাবে প্রথমে সেলাই করে নিব, তারপরে ফোল্ড করে দিব সাইডের দিকের পোর্শনগুলো
এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। ঠিক আছে, আপনারা সেলাই করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা একদম সাইড ফাড়াটা একদম পারফেক্টভাবে সেলাই করবেন। এবং এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন দেখবেন যে সাইডের দিকের পোর্শনগুলো একদম সুন্দর সমান হয়েছে। তো এখন আমরা নিচের দিকের যে বটম পোর্শনটা এখানে আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি, মানে 2 ফোল্ড করে এখানে আমি আয়রন করে নিয়েছি এবং এখানে আমি এখন সেলাইটা করে দিব। তো এখানে আপনাদের সুন্দর করে এভাবে করে প্রথমে সেলাইটা করা শুরু করতে হবে। এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সুন্দর করে উপর পর্যন্ত সেলাই করে নিচ্ছি এবং একইভাবে এখানে ঘুরিয়ে নিতে হবে এবং এখানে একদম ধার ঘেঁষে সেলাইটা করতে হবে। তো সেলাইটা করে দিচ্ছি আমি উল্টা সাইডে। ঠিক আছে, এভাবে করে ফোল্ড করে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো খেয়াল করবেন এখানে যখন আপনারা 2 সাইডে একইভাবে সুন্দর করে আয়রন করে নেবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনারা একদম আপনাদের ফোল্ড করতে হবে না, খালি ফোল্ড করাই থাকবে। আপনারা এই ফোল্ড বরাবর একদম ধার ঘেঁষে সেলাই করে নিতে পারবেন। তো এই ভিডিওটা একদমই বলবো যে আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, তাদের জন্য স্পেশালি করা, তারা একদম সহজভাবে এই সেলাইগুলো করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি সুন্দর করে আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং সুন্দর করে আপনারা এভাবে করেই সেলাই করে নিলে নিচের দিকে যে পোর্শনটা আপনারা সুন্দর সমানভাবে সেলাই করে নিতে পারবেন। তো একইভাবে আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে বের করে নিচ্ছি। তো একটা সাইড যেভাবে সেলাই করে নিয়েছি, অপোজিট আরেকটা সাইড আপনারা একইভাবে সেলাই করে নেবেন। ঠিক আছে, দেখেন একদম সুন্দর পারফেক্টভাবে আমাদের সেলাইটা হয়ে গেছে। তো এখানে আমি সুন্দর করে হাতাটা কাটিং করে নিয়েছি, এখানে সুন্দর করে মৌসুমি হাতা কাটিং করে নিয়েছি। কিভাবে আপনারা এখন হাতাটা সেলাই করবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সাইডের দিকের পোর্শনগুলো প্রথমে সেলাই করে দিব। এখানে 2 সাইড খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে সেলাইটা করে নিতে হবে। তো সেলাইয়ের সময় আপনারা খেয়াল করবেন 2 সাইড যেন সমান থাকে। তো এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি টেনে টেনে সেলাই করে নিলাম। ঠিক একইভাবে ঘুরিয়ে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পরে এখন আমি এই যে এক্সট্রা পোর্শনটা এভাবে করে কেটে দিব। হাতের মুহুরির দিকে এক্সট্রা পোর্শনটা এভাবে করে কেটে দিয়ে এখানে আমি হাতাটা সোজা করে নিব। তো এভাবে করে সোজা করার পরে এখন আমি এই হাতের দিকের যে এক্সট্রা যে অংশটা, এই অংশটা এভাবে করে বসিয়ে দিব। তো এখানে 2 সাইডে আমি সেলাই করে নিয়েছি। তো এখন এভাবে করে আপনাদের প্রথমে হাতাটাও সোজা সাইডে বসিয়ে নিতে হবে এবং এক্সট্রা অংশটাও সোজা সাইডে বসিয়ে নিতে হবে। এখানে উপরের দিকে ছোট্ট করে কাট বসিয়ে দিলাম। এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখানে এভাবে করে আপনাদের উল্টে দিতে হবে এবং এখানে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এখানে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে আপনাদের। টোটাল হাতাটা এখানে আপনারা ঘুরিয়ে সেলাই করে দিবেন। খুবই সহজ, এভাবে করে অ্যাটাচ করে ঘুরিয়ে সেলাই করে দিবেন। সো হাতার দিকের যে অংশটা নিচের দিকে আমি ডিজাইন করার জন্য রেখেছি সেটা আমার অ্যাটাচ করা কমপ্লিট। এখন আমি নিচের দিকের পোর্শনটা সেলাই করে নেব। এভাবে করে প্রথমে আপনারা এক ফোল্ড করে সেলাই করে নেবেন পুরো হাতাটা সুন্দর করে। এই যে এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে মেলে ধরবেন এবং পুরো হাতাতে এভাবে করে এক ফোল্ড করে সেলাই করার পরে এখানে আপনারা আরেকটা ফোল্ড করে দিবেন। তাহলে আপনারা যারা নতুন, একদমই বলবো যে সেলাই কাজে নতুন, তারা খুব সহজভাবেই কিন্তু সেলাইটা করে ফেলতে পারবেন। এখন খুব চিকন করে ধরে নিচ্ছি এবং এখানে আমি খুব চিকন করে একদম পুরো হাতাতেই সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি 2টা হাতাই সেলাই করে নিয়েছি। তো এখন আমি মেইন যে পার্টটা, সেই পার্টের সাথে হাতাটা অ্যাটাচ করে নিব। মেইন পার্টটাকেও সোজা সাইডে রেখেছি, হাতার অংশটাকেও সোজা সাইডে রেখে হাতাটাকে আমরা ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিব। শোল্ডারের সাথে যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট বরাবর এবং নিচের দিকের পোর্শনটা যে বরাবর ধরে সেই বরাবর সুন্দর করে ধরে এভাবে করে আমাদেরকে ধরে নিতে হবে এবং এখানে ওই একইভাবে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। এখানে সুন্দর করে আপনারা 2 সাইড ধরে নেবেন, 2 সাইড ধরে নিয়ে এখানে আপনারা ঘুরিয়ে সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি পুরো হাতাটা নিয়ে নিয়েছি, ধরে নিয়েছি। এভাবে মোটে 2 পার্ট ধরে নিতে হবে এবং এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। খুবই সহজ হাতা অ্যাটাচ করা। আপনারা এইভাবে করে সেলাই করেন, দেখবেন যে খুব সহজেই আপনারা পেরে যাবেন। তো এখানে আমার সুন্দর করে অ্যাটাচ হয়ে গেছে এবং সুন্দর করে আমার হাতাটা তৈরি হয়ে গেছে। কিভাবে আপনারা একদম সহজভাবে বক্রম দিয়ে গলাটা সেলাই করবেন পারফেক্টভাবে এবং কিভাবে সেলাই করলে সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না, সহজভাবে সেলাই হয়ে যাবে এবং হাতাটা কিভাবে আপনারা সেলাই করবেন, তো সবকিছু দেখিয়ে দিয়েছি। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।